পূজা ম্যাম, আমি আপনার দোকানেই আছি। তুমি ফার্স্ট ফ্লোরে চলে এসো। এই ম্যানিকুইনটা পূজা দেবীর বয়ান অনুযায়ী রশ্মি শুক্লাকে খুন এই ম্যানিকুইন করেছে। এই বুটিকটা ওনারই, তো স্বাভাবিক এটা যে এই বুটিকে সমস্ত কিছুতেই ওনার আঙুলের ছাপ পাওয়া যাবে। মিস্টার প্রশান্ত আর রশ্মি শুক্লা দুজনে একই রুমে ছিলেন। আমি রশ্মি শুক্লাকে না কোনোদিন দেখেছি আর না আমি ওনাকে চিনি। দে ক্যান মেক এ স্পিরিট এন্টার এনিথিং, সেটা ম্যানিকুইনও হতে পারে। ইওর অনার, এই দুই বোন প্ল্যানচেট করতে এক্সপার্ট। পূজা দেবী, মহামান্য বিচারকের প্রশ্নের উত্তরটা দিন। মিসেস পূজা তলওয়ার, প্রশ্নের জবাব দিন। পূজা দেবী, উত্তরটা দিন। আপনি কি আত্মাদের ডাকতেন? হ্যাঁ ইওর অনার। অর্ডার, অর্ডার! মেনটেন সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ইওর অনার, ডিফেন্স লয়ার মিস্টার কেডি পাঠকও এটা মেনে নিয়েছেন যে এই খুনটা একটা ম্যানিকুইন করেছে। হত্যার উদ্দেশ্য তো আমরা সবাই জানতামই, আর পূজা তালওয়ারের বয়ানের পর আমরা হত্যার উপায়ও জেনে ফেলেছি। ইট ইজ আ কেস অফ ব্ল্যাক ম্যাজিক ইওর অনার। ইওর অনার, সর্বপ্রথম তো আমি এটা কিন্তু জোর দিয়ে বলিনি যে এই হত্যাটা কোনো ম্যানিকুইন করেছে, শুধুমাত্র সন্দেহ ছিল আমার। দ্বিতীয়ত, ব্ল্যাক ম্যাজিক ইওর অনার অনেক বছর ধরে মানুষের মনে একটা জায়গা করে বসে আছে, আর আমার পুরো বিশ্বাস রয়েছে যে হত্যাকারী তার মনের এই অবস্থার পিছনে নিজের কাজকে লুকিয়ে রাখছেন। ইওর অনার, যেটা প্রমাণ হয়ে গেছে সেটার উপর মিস্টার পাঠক তার তর্ক চালিয়েই চলেছেন। অবজেকশন ওভার রুলড। পাবলিক প্রসিকিউটর মিস দীক্ষিত, এই আদালত কোনো সময়ই সামাজিক কুসংস্কার আর অন্ধবিশ্বাসকে কখনোই প্রশ্রয় দেয় না, কিন্তু কারোর যদি এই রকম ধারণা থাকে সেটা আইনত দণ্ডনীয় নয়। বাট অ্যাট দ্য সেম টাইম এই ধারণার উপর ভিত্তি করে কাউকে খুনি সাব্যস্ত করতে হলে আদালতের প্রত্যক্ষ প্রমাণের প্রয়োজন হয়, শুধু আশঙ্কার উপর ভিত্তি করে হয় না। ধন্যবাদ ইওর অনার। ইওর অনার, আমি এরকমটা মনে করছি যে রেশমি শুক্লা হত্যাকাণ্ডে যতক্ষণ না এই শক্তপোক্তভাবে জানতে পারা যাচ্ছে যে হত্যাকারী ঠিক কে আর এই ষড়যন্ত্রে অংশীদাররাই বা কে, কোন রকম সিদ্ধান্তে পৌঁছানো উচিত হবে না ইওর অনার। ইওর অনার, আর আমার বিশ্বাস এটা যে এমন অনেক জিনিস পৃথিবীতে আছে যার উত্তর মানুষের কাছে নেই। আগে ডিম এসেছে না মুরগি? কেউ বলতে পারে না প্রথমে ডিম এসেছিল না মুরগি। অফকোর্স, আপনি বলতে পারবেন। অর্ডার, অর্ডার! মেনটেন সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ইওর অনার, আমি ডক্টর রঙ্গ আচার্যকে, যিনি এই বিদ্যাকে নিজের জীবনে 30 বছর দিয়েছেন, ওনাকে কিছু প্রশ্ন করতে চাই, যদি আপনি অনুমতি দেন তো। অনুমতি দিলাম। ডক্টর রঙ্গ আচার্য, আপনি যেমনটা আগের শুনানিতে বলেছিলেন, আমাকে বলুন যে এই যে ম্যাজিকটা, এটা কি একা করা সম্ভব? আগে হ্যাঁ, কিন্তু ওইসব যে এফেক্ট ছিল, ওই বিদ্যুৎ চমকানো, ভৌতিক হাসি, হঠাৎ কারেন্ট চলে যাওয়া, আবার আপনা আপনি চলে আসা, এইসব কিছু। ডক্টর রঙ্গাচার্য, পাবলিক প্রসিকিউটরের প্রশ্নের উত্তর দিন। ইওর অনার, মুশকিল আছে কিন্তু অসম্ভব নয়। বেশ কঠিন কেন? ওই সময় যদি 1 সেকেন্ডের জন্য কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়, তার জন্য সেটা বিপজ্জনক। আচ্ছা, পূজা দেবী জেলখানায় বসে কি এটা করতে পারেন? এই বিদ্যার সাহায্যে দূর থেকেও এটা করা সম্ভব। ওম হ্রিম ক্লিম চামুণ্ডায় নমঃ। ওম হ্রিম ক্লিম চামুণ্ডায় নমঃ।
ওম হ্রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। ওম হ্রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। ওম হ্রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। ওম হ্রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। ওম হ্রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। ওম হ্রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। আর ওই লাইট ব্লিঙ্ক করা, ওই হাসি, ওগুলো? যদি কোনো আত্মা বা শয়তান এইভাবে জাগ্রত হয় তবে নিজে থেকেই এটা সে করতে পারে। আর একটা শেষ প্রশ্ন ডক্টর আচার্য, আমাকে বলুন যে কোনো আত্মাকে একটা নর্মাল ম্যানিকুইনে প্রবেশ করানো সম্ভব, নাকি তার জন্য মোটরাইজড ম্যানিকুইনই প্রয়োজন? আত্মা তো হলো নিজেই একটা মোটর, ওর শুধু একটা বস্তুর প্রয়োজন। তার মানে মিস্টার পাঠকের যে অনুমান যে একটা মোটরাইজড ম্যানিকুইনই ব্যবহার করা হয়েছে, সেটা ভুলও হতে পারে। হ্যাঁ, থ্যাংক ইউ ডক্টর। ইউর উইটনেস মিস্টার পাঠক। ইওর অনার, এই মুহূর্তে আমি ডাক্তারবাবুকে কোনো রকম প্রশ্ন করতে চাইছি না। আমি সেই ব্যক্তিকে কিছু প্রশ্ন করতে চাইবো ইওর অনার, সেই মেকানিকের সঙ্গে যাকে চলাফেরা করা একটা মোটর লাগানো ম্যানিকুইন বানাতে নির্দেশ দেওয়া হয়েছে। অনুমতি দিলাম। বিজুবাবু, আপনাকে একটা যন্ত্র তৈরি করার জন্য মোটরাইজড ম্যানিকুইন তৈরি করার একটা কাজ দেওয়া হয়েছিল। কে দিয়েছিল আপনাকে এই নির্দেশ? কি? কে বলেছিল আপনাকে এই মোটরাইজড ম্যানিকুইন বানানোর জন্য? স্যার, নীতা মহাজন ফোন করেছিলেন। হ্যালো। আমি আপনাকে কিছু অর্ডার দিয়েছিলাম, সেগুলো টাইমে পাবো তো? একদমই। ওকে, থ্যাঙ্কস। ইওর অনার, অলরেডি আমি যেটা বলে দিয়েছি, এই দুই বোন ছাড়া আর কেউ হতেই পারে না। নীতা দেবী, এই বীরজবাবু ঠিক কথা বলছেন? আপনারই নির্দেশে ওই ম্যানিকুইনটা বানানো হচ্ছিল? একটু সময় নিয়ে নিন, ভেবেচিন্তে বলুন আপনি। আপনারই নির্দেশ মতো? আগে হ্যাঁ। Very good idea, Prashant. Motorized mannequin. I think we can try it, Nita. হ্যাঁ, ট্রাই করা যায়। আর এমনিতেও জামাইবাবুর আইডিয়া তো সবসময়ই ভালো হয়। আচ্ছা, খোঁজ নাও এটা কোথায় তৈরি হয়। খুব তাড়াতাড়ি করো। হ্যাঁ, ঠিক আছে, আমি খোঁজ নিচ্ছি। গুড। তো এটা জানতে পারার পর কি করলেন ঠিক আপনি? আমি জামাইবাবুকে ফোন করি আর ওই ফোন নাম্বারটা ওনাকে দিয়ে দিই। তারপরে উনি ওনাকে ফোন করেন। আপনারই নির্দেশ মতো এই মোটরাইজড ম্যানিকুইন তৈরি হলো, মানে হওয়ার কথা ছিল। অর্ধেক হলো আপনার নির্দেশে। বলুন না। এর কি উত্তর দেবো স্যার? যদি সত্যি বলি তাহলে আপনি কোনো মিথ্যে প্রমাণ দেখিয়ে দেবেন। ইওর অনার, মিস্টার প্রশান্ত তলওয়ার, পাঠক বাবু যে প্রশ্ন করছেন তার সোজাসুজি উত্তর দিন। আগে হ্যাঁ স্যার, হরি সিংকে আমি মেকানিকের কাছে পাঠিয়েছিলাম। আগে আমি ফ্যাশন থেকে এসেছি। আচ্ছা। আপনি মোটরাইজড ম্যানিকুইনের উপর কাজ শুরু করে দিন। আচ্ছা ঠিক আছে। নীতা দেবীর সঙ্গে ফোনে আমার কথা হয়েছে। প্রায় 1 মাস মতো লাগবে। ঠিক আছে। মিস্টার পাঠক, যে ম্যানিকুইন দ্বারা খুন করা হয়েছে সেই দুটো ম্যানিকুইনই আমাদের সামনে, আর আমরা সবাই জানি যে এগুলো নর্মাল ম্যানিকুইনস, মোটরাইজড নয়। তাহলে মিস্টার পাঠক কি প্রমাণ করতে চাইছেন ইওর অনার? ইওর অনার, এটা তো স্পষ্ট যে এই হত্যাটা ম্যানিকুইনের সাহায্যে করা হয়েছে। যদি ম্যানিকুইনের সঙ্গে যুক্ত, ম্যানিকুইনের সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয়গুলো একটু খুঁটিয়ে দেখা হয় ইওর অনার, তো এই কেসটার পরিণামে পৌঁছানো কঠিন নয় শুধু ইওর অনার, অসম্ভব হবে। আপনি যদি অনুমতি দেন তো আরো একবার আমি বীরজুকে এই কার্গোটায় ডাকার জন্য অনুমতি চাইব। অনুমতি দিলাম। আপনাকে এই নির্দেশটা দেওয়া হয়েছিল যান্ত্রিক মোটরাইজড ম্যানিকুইন বানানোর পর। তার ঠিক পর কি হলো? স্যার, 10 দিন পরে আমাকে কাজটা বন্ধ করতে বলা হয়েছিল। আচ্ছা, কাজ বন্ধ করার জন্য বলা হয়েছিল। হ্যাঁ। কে এই নির্দেশটা কে দিয়েছিল? স্যার, হরি সিং ফোন করেছিল। উনি আমাকে বললেন যে চায়নাতে অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। আমি ওনাকে বোঝানোর চেষ্টাও করেছিলাম যে ওটা চলেও ওই রকম। আর ওনারা যে অ্যাডভান্সটা আমাকে দিয়েছিল তার থেকে অনেক বেশি খরচ হয়ে গেছিল।
আমি ওনাকে ফোন করেছিলাম, তো উনি বললেন যে উনি কথা বলে জানাবেন, কিন্তু আর ফোনই আসেনি। ইওর অনার, আমি আদালতের কাছে আবেদন করতে চাই যে মিস্টার পাঠককে জিজ্ঞাসা করা হোক তিনি আসলে কি প্রমাণ করতে চান। ইওর অনার, যখন এই ধরনের হত্যার পরিকল্পনা করা হয় তো সেটার মধ্যে এরকম কিছু সাক্ষ্য থাকে ইওর অনার, যেগুলো শুধুমাত্র মনঃসংযোগ নাড়ানোর জন্য ব্যবহার করা হয়, কিন্তু হামেশাই এই ধরনের সাক্ষ্যই সূত্র হয়ে যায়। আমি আদালতের কাছে আবেদন করছি যে প্রশান্তবাবু কাঠগড়ায় আসুক আর আমাদেরকে এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। চায়না থেকে সস্তায় মোটরাইজড ম্যানিকুইন পাওয়া যায়, এটা আমাকে সচিন বলেছিল। না, সচিন আপনাকে বলেছিল, কিন্তু আনিয়েছিলেন আপনি চীন থেকে। আগে হ্যাঁ, সচিন একটা স্যাম্পল অর্ডার করেছিল, কিন্তু তা ডেলিভার হয়নি। আচ্ছা, হ্যাঁ সচিন, হ্যাঁ অগ্রিম টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছিল। বেচারা মেকানিকও অর্ধেক কাজ করে ফেলেছিল, তাই টাকা ওকেও দেওয়া হয়েছিল। আর তারপর আপনি অর্ডারটা বন্ধ করে দিয়েছিলেন। কি কারণ ছিল এর পেছনে? স্যার, যে কাজটা 40,000 টাকায় হয়ে যায় তার জন্য 1.5 লাখ টাকা খরচ করার কোনো মানেই হয় না স্যার। হ্যাঁ, এটা তো কোনো মানেই হয় না এটার। এই যে চীনে আপনার উৎপাদক ছিল, তাকেও কি আপনি অ্যাডভান্স পাঠিয়েছিলেন? না স্যার, আমি কোনো অ্যাডভান্স দিইনি, ওটা ক্যাশ অন ডেলিভারি ছিল। আর তাও যদি ওই ম্যানিকুইন ঠিকঠাক কাজ করে তো। স্যার, আপনি যদি আমাকে 8 ঘন্টার মতো সময় দেন তাহলে চীনের সঙ্গে হওয়া সমস্ত মেল আপনাকে আমি সব প্রিন্ট আউট আপনাকে এনে আমি দিতে পারি ইওর অনার। আমি লাস্ট মেলটা ওদের 8 দিন আগে করেছিলাম স্যার, আর তখনও ওরা আমাকে বললো যে ওদের আরও 5 দিন লাগবে। ইওর অনার, এবার তো এটাও প্রমাণ হয়ে গেল যে কোনো মোটরাইজড ম্যানিকুইন ছিলই না। তাহলে খুনটা হলো কিভাবে? আমি নিশ্চিতভাবে বলতে পারি যে পূজা তালওয়ার ম্যানিকুইন দ্বারা রশ্মি শুক্লাকে খুন করান, আর উনি ভাবেন যে সেই দোষ উনি প্রশান্তর উপর চাপিয়ে দেবেন। তার মানে এক ঢিলে 2 পাখি। এই আদালত আগামী তারিখ পর্যন্ত মুলতবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। পাঠকবাবু, আমি পুলিশ স্টেশনে হরি সিং এর ডেড বডির ছবি দেখেছি। বিশ্বাস করুন, কোনো মোটরাইজ ম্যানিকুইনের সাহায্যে এত ভালোভাবে একই রকম ভাবে দুটো খুন করতে পারে না। দিদি, আমরা প্রতিজ্ঞা করেছিলাম আমরা আর আত্মাদের ডাকবো না, কিন্তু তুমি এখন এসব করো। দিদি, আরও একটা সত্যি আছে যে সিকিউরিটি অফিসার হরি এই সব কিছু জানতে পেরে গেছিল। তুমি ওকেও অনেকবার জিনিসপত্র আনতে পাঠিয়েছিলে। দিদি, সত্যিটা কি? আমি শুধু এটা আমাদের সবার সুখ শান্তির জন্য করেছিলাম। সুখ শান্তির জন্য? তুমি জানো এই সব কিছুর জন্য পুলিশ আমাকেও সন্দেহ করছে। তোর নাম কোনোভাবেই আসবে না। সচিন আর তোর এসবের সাথে কিসের সম্পর্ক? অ্যাফেয়ার তো আমার হাজবেন্ডের চলছিল। তুই বাড়ি যা। এরকম অনেক ঘটনাই ঘটেছে। তার মানে এটা নয় যে এই বিদ্যার প্রয়োগ শুধুমাত্র হত্যার জন্যই ব্যবহার হয়। কিন্তু আমি নিশ্চিতভাবে বলছি যে রেশমি শুক্লার মৃত্যু হয়েছে শুধুমাত্র অলৌকিক শক্তির কারণে। বস সলিড না? এই ডাক্তারবাবু তো নিজের মতন করে একেবারে দোকান খুলে ফেলেছে বস। এবারে লোকেদের আরো বোকা বানাবে, দেখে নিও। সলিড অ্যাডভার্টাইজমেন্ট করছে। কেন জানি না লক্ষ লক্ষ লোক এই ভণ্ডদের কথা বিশ্বাস করে নেয়। এই যে কুসংস্কারের একটা ধারণা হয়ে থাকে, যখন কোনো মানুষের মনের মধ্যে এটা বাসা বেঁধে ফেলে তখন মিথ্যেটাও সত্যি বলে মনে হয়। কেডি স্যার। আরে আসুন আসুন মিসেস শুক্লা। আন্টি এখানে বসুন। আরে কেঁদো না আন্টি। ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে, এত রাত হয়ে গেছে আপনাকে এখানে ডাকলাম। আমার তো দিনটাও কালো রাতের সমান। রেশমি দেবীর মৃত্যুর এই ধরুন 15-20 মিনিট আগে ওনার কাছে একটা ফোন এসেছিল, সেই নাম্বারটা কোথাও পাওয়া যাচ্ছে না। আমি ট্রাই করেছি কিন্তু বন্ধ রয়েছে, ফোনটা সুইচ অফ বলছে।
এরকমটা সন্দেহ হচ্ছে আমার যে সম্ভবত এটা প্রশান্ত তলোয়ারের নাম্বার, আর সেই নাম্বারটা যে নাম্বার থেকে উনি লুকিয়ে লুকিয়ে রেশমি দেবীর সঙ্গে কথা বলতেন। আপনি ইন্সপেক্টর দাবেকে বলেছিলেন যে রেশমি দেবীর কাছে একটা ফোন এসেছিল, তো এই ফোনটা আসার আগে এবং তারপরে কি ঘটনা ঠিক ঘটেছিল কিছু মনে আছে আপনার? বাই মম। কোথায় যাচ্ছিস মা? মা মার্কেটে যাচ্ছি, আমার কিছু জিনিস দরকার, সেগুলো কিনতে। সন্ধেবেলা বাড়িতেই আছিস তো? বাড়িতে পুজোর ব্যবস্থা করেছি, কোথাও যাস না যেন। হ্যাঁ, ডোন্ট ওয়ারি মা, সন্ধ্যাবেলা আমি বাড়িতেই থাকবো। ওকে? এক মিনিট মা। হ্যাঁ প্রশান্ত, সত্যি? হ্যাঁ আমি মায়ের সাথে কথা বলছি। ওকে ওকে, সিউ সিউ। মা, ওই প্রশান্তের ফোন ছিল, আমার ডিজাইন বোধহয় অ্যাপ্রুভড হয়ে গেছে, আমাকে মুম্বাই যেতে হবে। কবে? আজই। ওনাদের অফিস থেকে ফোন এসেছিল মা। আচ্ছা যা। বাই মা। বাই। আমি কি করে জানবো যে আমার মেয়ে আর কোনোদিন ফিরবে না? কটার সময় ছিল ঠিক তখন? 11টা হবে। হ্যাঁ, আর ওই পূজার ফোনটা কখন এসেছিল? 5 মিনিট পরে। একটু দেখতে। বস একদম কারেক্ট। প্রথম কলটা এসেছিল 10:55 দ্বিতীয় কল এসেছে কারেক্ট 11টার সময়, ওই স্টোর থেকে বস। এগুলো সব ঠিকও একদিক থেকে, আবার ভুলও। বস 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 মানে হলো কি, ওই দুজনেই রাইট দুজনেই রং, মানে কারেক্ট কে রং কে কিছু তো বুঝতে পারছি না বস। ম্যাম, রেশমি দেবীর কোনো বান্ধবী বা কোনো সহযোগী যার কাছে উনি ওনার মনের কথাটা বলতেন? প্রশান্তর সাথে দেখা হওয়ার আগে ও কবিতা মানসিং এর সঙ্গে থাকতো, খুব ভাবছিল দুজনের, সব ভালোই চলছিল। কিন্তু প্রশান্ত যে কি মন্ত্র দিল ওর কানে, কি স্বপ্ন দেখালো ওকে, যে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। কবিতা মানসিক কি ফ্যাশনের মালকিন, যেখানে রেশমি আগে ড্রেস ডিজাইন করতো। পাঠক, রেশমি মার্ডার কেসে আমি ওর পক্ষের উকিল। ওয়েল কেডি, রেশমি ওয়াজ আ ভেরি নাইস সোল। ভগবান ওর আত্মাকে শান্তি দিক। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কবিতা দেবী, বিশেষ তো কিছু নয়, শুধু একটা উদ্দেশ্য খোঁজার চেষ্টা করছি। আপনার রেশমির ব্যাপারে কিছু যদি মনে থাকে তো, যা কিছু মনে আছে আপনার, একটু যদি বলেন তো সুবিধা হয় আমাদের। জানি না যে মানুষ যখন সব থেকে বেশি খুশি থাকে তখনই তার সাথে কেন এরকম হয়। She was about to get married. She was in love. বিয়ে কার সঙ্গে? সবসময় বলতো যেটা সারপ্রাইজ, কিন্তু আমি নিউজ পেপারে পড়ার পর জানতে পারলাম what a bad surprise it was. আমার কলেজের ফ্রেন্ড পূজা, ওর হাজবেন্ড প্রশান্ত তলোয়ার। আমি বিশ্বাস করতে পারি না, একদম না, যে রেশমির মার্ডার পূজা করেছে। যেটা হয়েছে সেটা ঠিক হয়নি কবিতা দেবী, কিন্তু হত্যাটা কে করেছে সেটা তো আদালতই সিদ্ধান্ত নেবে। ওয়েল কেডি, যদি পূজা শাস্তি পায় আর প্রশান্ত বেঁচে যায় তাহলে এটা এক ধরনের অন্যায় হবে। প্রশান্তরও শাস্তি পাওয়া দরকার, কারণ প্রশান্তর জন্যই পূজা এই পদক্ষেপ নিয়েছে। বাট হোয়াট ক্যান আই সে? ল গোজ বাই দ্য বুক, রাইট? আপনি নিশ্চিন্ত থাকুন কবিতা দেবী, হামেশাই ভুল কোনো একজন করে আর তার শাস্তি অন্য কেউ ভোগে, কিন্তু আমি থাকাকালীন সেটা সম্ভব নয়। প্রশান্তকে ধরানোর জন্য আপনি আমাকে দিয়ে যা কিছু বলাতে চান বলিয়ে নিন। ওর মতন জঘন্য লোককে ধরানোর জন্য আমি সবকিছু করতে পারি। আফটার অল আই জাস্ট হেট হিম। কেডি, আই জাস্ট ডোন্ট নো প্রশান্ত রেশমিকে এমন কি ব্রেন ওয়াশ করেছিল যে রেশমি আমার সাথেও এসে ঝগড়া করলো। কিন্তু হ্যাঁ, যদি আপনি পূজাকে বাঁচাতে পারেন তাহলে ভালো হয়।
প্লিজ ট্রাই দ্যাট কেডি। হ্যাঁ, এটাই করতে চাইছি আমি। এই কারণেই তো আপনার সঙ্গে দেখা করতে পুনে চলে আসলাম। এটা বলুন যে রেশমির সঙ্গে আপনার কথাবার্তা যেটা হয়েছিল সেটা আপনি যদি আদালতে বলে দেন তো পূজা দেবীকে বাঁচাতে আমাদের একটু সাহায্য হবে আর কি। ফর শিওর কেডি, ফর শিওর। রেশমি দেবীর সঙ্গে শেষবারের মতো দেখা আপনার কবে হয়েছিল? অ্যারাউন্ড 10-15, 10-15, এই তাও প্রায় 1 মাস আগে। কি কথাবার্তা হয়েছিল সে সময়? এইটাই যে আমার সাথে কাজ করতে চায়। শি ওয়াজ ভেরি ট্যালেন্টেড। তো আমি ওকে বললাম যে তুমি যখনই আমার সাথে জয়েন করতে চাও তুমি আসতে পারো। আপনি সময় দিলেন তাই আমরা কৃতজ্ঞ। ওয়েল, থ্যাংক ইউ। আমার তো এরকম মনে হচ্ছে যেন আমরা ক্রিমিনালস। অ্যাফেয়ার তোমাদের চলছে। রেশমি শুক্লা তোমার গার্লফ্রেন্ড ছিল আর আমরা সবাই তার মাসুল গুনছি। সচিন, মুখ সামলে কথা বল কিন্তু। তাহলে কি করবে তুমি? সবকিছু নষ্ট করে দেবে? সে তো শুরুই হয়ে গেছে। পুরো বিজনেসটা লাটে উঠে গেছে। লোকে থুতু দিচ্ছে, মার্কেটে নাম খারাপ হয়ে গেছে। এভরিথিং ইজ হ্যাপেনিং জাস্ট বিকজ অফ ইউ। সচিন, তুই ফালতু কথা বলা বন্ধ কর। কি করছো? কি করছিস ভাই? ছাড়বে, আরে ছাড়বে। ছাড়ো। সচিন, তোমার হয়েছেটা কি? ওকে জিজ্ঞেস করো। পূজার মতো আমাদের সবাইকেও জেলে পাঠাবে। জাস্ট শাট আপ, শাট আপ সচিন। আমার উপর তো খুনের অপবাদও নেই। খুনের অপবাদ আছে তোমার স্ত্রীর উপরে। আমার তো মনে হচ্ছে কোথাও না কোথাও এতে তোমার হাত আছে। জামাইবাবু, হাউ ডে ইউ! ব্লাডি মার্ডারার্স। আমার স্ত্রীর ওপর খুনের অভিযোগ তুলছিস? আরে আমার দাঁড়া, আবে দাঁড়াবে। তোমরা দুজনকে ছাড়ো। সরি ইন্সপেক্টর, দেখতে পাচ্ছেন তো আমরা সবাই কতটা স্ট্রেসে আছি। হ্যাঁ, সে তো আমি দেখতেই পাচ্ছি। সো নয়না, চল। আরে আপনি প্লিজ ওয়েট করুন না, আমরা ব্যাস চেকিং করব। আরে এগুলো কি হচ্ছে? এটা আমার স্টোর আর আমার স্ত্রীর কেবিন। এটা আপনি কোন যুক্তিতে আমাকে আটকান? ইন্সপেক্টর দাবে প্লিজ আপনি। আরে প্রশান্ত বাবু, আমার সঙ্গে আসুন। আরে আরে কোথায় যাব? কোথায় যাব? আরে, আপনার জন্য ঠান্ডা বলা আমি হয়েছে। ঠান্ডা আসুন। ফান্ডা খাবো না। আমি এগুলো আরে, কি প্রশান্ত হচ্ছে বাবু, এখানে? আপনি গরম হয়ে গেছেন, একটু ঠান্ডা খান। ওনাদের কাজ করতে দিন। শুনোয় না, আসুন আসুন। আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসছি। আই নিড টু ফ্রেশ নাও। আরে তারা কি ফাটাফাটি দেখতে মেয়েটা। চোচিত আদালতের আজকের কাজ শুরু করা হোক। ইয়নার, যে সময় শ্রমণের ওপর হামলা করা হয় সেই সময় ওখানে উপস্থিত সমস্ত ব্যক্তি সেই দৃশ্যটাই দেখল যেটা রশ্মি দেবী আর হরি সিং এর হত্যার সময় দেখা গিয়েছিল। সচিনবাবু, দয়া করে মহামান্য বিচারককে বলুন যে কি দেখেছিলেন আপনি, কি শুনেছিলেন। আগে আমি তখন ওয়াশরুমে ছিলাম। যতক্ষণে বাইরে এলাম আমি এসে দেখলাম লাইট চলে গেছে। আমি সবার প্রথমে নিতাকে দেখতে পেলাম। তো কোথায় ছিলেন সেই সময় উনি? ও পূজার কেবিন থেকে বাইরে আসছিল। যে সময় আপনি শৌচাগারে গিয়েছিলেন সেই সময় কোথায় ছিলেন উনি? ও পূজার কেবিনের পাশে স্টুলে বসেছিল। ওই দিন আমি নিতাকে পূজার কেবিন থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে দেখেছিলাম।
ইয়োর অনার, আমার হাজবেন্ডের অ্যাফেয়ার চলছে, সেটা আমি এই আদালতেই জানতে পারলাম। আর এখন আমার বোনকে খুনি বলা হচ্ছে। যদি আপনার মনে হয় যে নিতা খুন করেছে আর আমরা কোনো আত্মাকে ডেকে খুনটা করিয়েছি, তো হ্যাঁ, তাহলে আমিও খুনি। ইয়েস ইওর অনার, আই কিল রেশমি। আমি রেশমিকে মেরেছি। ব্যাস, অনেক হয়েছে, আমি আর কিছু শুনতে চাই না। ইওর অনার, পূজা তালওয়ারের এই আপাত স্বীকারোক্তির পর আমি আদালতের কাছে আবেদন করছি যে এই কেসের কার্যক্রম শেষ করে সিদ্ধান্ত শোনানো হোক। দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, আমি আদালতের কাছে এটা আবেদন করছি যে আমার মক্কেলের এই ভাবুক প্রতিক্রিয়াকে যেন না দেখা হয়, আর এই কেসটার তথ্য আর সত্যের উপর মনোযোগ দেওয়া হোক। মিস্টার পাঠক, ইউ মে প্লিজ প্রসিড। আমি আর প্রশান্ত গ্রাউন্ড ফ্লোরে ছিলাম। যদি এটাই সত্যি হয় ইওর অনার, তাহলে মিস্টার পাঠক কেন মানছেন না যে এই দুটো হত্যাই ব্ল্যাক ম্যাজিকের দ্বারা করা হয়েছে? পূজা তলোয়ার আদালতে সবার সামনে তার এই অপরাধ আপাতভাবে স্বীকার করেছেন। ইওর অনার, আমার কথা মানলে এই দুই বোন কোনো মহিলার উপর প্রতিশোধ নেওয়ার জন্য কালো কেন যে কোনো রঙের জাদু করতে পারে। ইওর অনার, একটা সাদা রঙের জাদু আমিও করেছিলাম। পাঠক বাবু, এটা আপনি কি বলছেন? ইওর অনার, যে সময় ডক্টর রঙ্গাচারিয়া আর প্রসিকিউটর মহোদয়ার বিশ্বাস অনুযায়ী তো ওই অলৌকিক শক্তিটা শ্রমণের উপর হামলা চালিয়েছিল, সেই সময় আমিও সেখানে উপস্থিত ছিলাম। ও মাই গড, আবার একটা নতুন গল্প। আর শ্রমণের ওপর আক্রমণকারী সেদিন ইওর অনার অন্য কেউ না, আমি ছিলাম। পাঠক বাবু, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, আর আশা করছি যে আপনি আদালতকে এর কারণটা বোঝাতে পারবেন। কারণ রয়েছে ইওর অনার। যখনই একজন মানুষের সামনে তার সম্মুখে একটা কাল্পনিক দৃশ্য পেশ করা হয়ে থাকে, ইওর অনার, মানুষের মন সেটাই মানে যেটা সে মানতে চায়। যেমনটা আমাদের ডিফেন্স লয়ার এখন করছেন ইওর অনার। সেই লাইটের ব্লিঙ্ক করা, সেই ভৌতিক হাসি, এখন এইসব ম্যাজিকও কি আপনি করতে পারবেন মিস্টার পাঠক? ইওর অনার, এখন তো সমস্ত কাজকর্মের জন্যই বিশেষজ্ঞ পাওয়া যায়। ঠিক যেরকম ডক্টর রঙ্গাচারিয়া ভূত প্রেতকে নিয়ন্ত্রণ করেন, ঠিক সেই রকম ভাবেই আলো আর শব্দকে ইওর অনার শ্রমণবাবু আমার সহায়ক নিয়ন্ত্রণ করছিলেন। আমি সেখানে প্রথম থেকে উপস্থিত ছিলাম, আর এই খবরটা শুধুমাত্র ইন্সপেক্টর দাবের কাছে ছিল ইওর অনার। ইওর অনার, আমি জানতে চাইবো যে এই সব নাটকের মাধ্যমে মিস্টার পাঠক কাকে নিরপরাধ প্রমাণ করতে চাইছেন, নিতা মহাজনকে না পূজা তলোয়ারকে? পাঠক বাবু, আমি আপনাকে আগেই সাবধান করে দিয়েছিলাম, কিন্তু আপনি কিছুই প্রমাণ করতে পারলেন না। ক্ষমা চেয়ে নিচ্ছি ইওর অনার। আপনার বক্তব্যকে খণ্ডন করা আমার একদমই উদ্দেশ্য ছিল না। আমি যেটা করেছি সেটা শুধুমাত্র হত্যাকারীর মুখ থেকে ওই মুখোশটাকে সরানোর জন্য, আর সত্যির থেকে পর্দাটা সরানোর জন্য। আপনি যদি অনুমতি দেন তো আমি ডক্টর রঙ্গাচারিয়াকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইব। অনুমতি দিলাম। আই এম এ সাইকিক মিডিয়াম। আমি এখানে শুধু আমার শখ পূরণ করতেই এসেছিলাম। মানুষের যে সমস্ত বিষয়ে আগ্রহ থাকে, কখনো কখনো সেই কথাই মানুষের জন্য কিন্তু প্রাণঘাতী হয়ে ওঠে। এটা বলুন, এই যে ম্যানিকুইনটা রয়েছে, এটার মধ্যে আত্মাকে প্রবেশ করাতে কতটা সময় লাগতে পারে বলুন? মানে এখন তো সম্ভব নয়,
না, পরিস্থিতি যেটা রয়েছে সেটা আপনার অনুকূলেও নিয়ে যাওয়া যায় ডাক্তারবাবু। রিওনার যদি আপনি অনুমতি দেন তো, কেননা যদি ডাক্তারবাবু এটা বলছেন যে এই হত্যাটা কোনো মানুষ করেননি, তো এটার বিকল্প তো শুধুমাত্র ওনার কাছেই থাকবে। অনুমতি দিলাম। ডক্টর রঙ্গাচার্য মহোদয়, আপনি এটা ভুলবেন না যে আপনি আদালতে শপথ নিয়ে আপনার বয়ান দিয়েছিলেন। ভূত 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 আসছে, মেরো না, মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কি হলো ডাক্তারবাবু? আপনি তো এতটাই ভয় পেয়ে যাচ্ছেন যে বাস্তবে যেন আপনি কোনো ডাইনি দেখে ফেলেছেন, ভূত দেখে ফেলেছেন। দাঁড়িয়ে পড়ুন, আপনি দাঁড়িয়ে পড়ুন। ইনি আর কেউ নন, ইনি আমার সহায়ক শোনায় না। সাহেব, আমি সত্যি কথা বলছি, আমি এইসব খুনটুনের ব্যাপারে কিছুই জানি না। হরি সিং আমাকে বলেছিল চাইনিজ মিনি কুইনের মুখ ইন্ডিয়াতে চলবে না, আর এটা বলে আমাকে দিয়ে স্যাম্পল হিসেবে একটা মাস্ক বানিয়েছিল, যেটা আমি ওকে দিয়ে দিয়েছিলাম স্যার। রিওনার, এই ম্যানিকুইন অর্ডার করা এসব একটা বাহানা ছিল। হত্যা করার জন্য শুধুমাত্র এরকম মুখোশের একটা দরকার ছিল। ইয়োর অনার, মিস্টার পাঠক আবার নতুন গল্প শুরু করলেন। রিওনার, যেই দিন হরি সিংকে হত্যা করা হয় সেই দিন উনি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। গীতা দেবী, দয়া করে মহামান্য বিচারককে বলুন যে যেদিন হরি সিংকে হত্যা করা হয় সেদিন ঠিক কি কথাবার্তা হয়েছিল আপনাদের দুজনের মধ্যে। কি হয়েছে আপনার? আপনার আর স্যারের মধ্যে সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে এই ব্যাপারটা কি, ওই আমার বাবার শরীরটা খুব একটা ঠিক নেই, তাই আমি গ্রামে ফিরে যাচ্ছি। ফিরে যাচ্ছেন মানে? মানে আমি এই চাকরি ছেড়ে দিচ্ছি, আজ রাতেই যেতে হবে। হ্যাঁ, ধন্যবাদ, আপনি বুঝতে পারেন। এবার আপনার আর হরি সিং বাবুর মধ্যে কি কি কথাবার্তা হয়েছিল? আগে ও গ্রামে ফিরে যেতে চেয়েছিল কারণ ওর বাবার শরীরটা খুব একটা ভালো ছিল না। একটু ভেবেচিন্তে বলুন যে কি কথা হয়েছিল। শুধু এই কথাই হয়েছিল নাকি অন্য কথা হয়েছিল? ভাবার কি আছে, আগে হ্যাঁ এই ব্যাপারই ছিল। ও তো গীতাকেও একই কথা বলেছিল। রিওনার, আমি আদালতকে বলতে চাইবো যে হরি সিং বাবুর বাবার মৃত্যু 7 বছর আগেই হয়ে গিয়েছিল। আপনি বলুন যে আপনি মিথ্যা কেন বলছেন? না, আমি কেন মিথ্যে বলতে যাব? তারপর হতে পারে ও নিজের মায়ের ব্যাপারে বলে থাকবে। হতে তো অনেক কিছুই পারে। আর যেই কথাটা উনি গীতাকে বলেছিলেন সেটা ছেড়ে দিন। আপনি এটা বলুন যে আপনি আদালতে মিথ্যা কথা কেন বলছেন? আর এমনিতেও আমি খুব ঝামেলার মধ্যে ছিলাম। এতে হরি সিং নিজের মায়ের ব্যাপারে কথা বলছে না বাবার ব্যাপারে, এসব আমি কি করে মনে রাখবো? ইয়নার, সত্যিটা তো হলো এই যে ওই মুখোশটা ওই চীনা ম্যানিকুইনের জন্য বানানো হয়েছিল, যেটা ভারতে আসেনি।
সত্যিটা হলো এই অনার যে হরি সিং সত্যিটা কি সেটা জানতে পেরে গিয়েছিলেন, যেই কারণে তাকে মেরে ফেলা হয়েছে। আপনি ম্যানিকুইনের চেহারা পাল্টে দিয়ে এরকম একটা কাণ্ড করে ফেললেন। তাহলে কি আপনাকে বলে করতাম? আমারও তো বউ বাচ্চা আছে নাকি? এর দায় যদি আমার উপরে আসে তো? আপনাকে বলে দিলে ঠিক কি আলাদা হয়ে যেত? আমি হলাম মালিক, আমার যা ইচ্ছে আমি তাই করব। আই অবজেক্ট ইউর অনার, আই অবজেক্ট। কারণ যেই দিন রশ্মি শুক্লার খুন হয়েছিল সেই দিন সচিন আর প্রশান্ত দুজনেই দিল্লিতে ছিল, দুজনে একসাথে ছিল। সেদিন স্টোরে শুধু পূজা আর নিতাই ছিল। আরো একজন ব্যক্তি ছিলেন সেখানে, মিস দীক্ষিত, ডক্টর রঙ্গাচারিয়ার ভাইজি আর রেশমি শুক্লার বান্ধবী, ইওর অনার মিস কবিতা মানসি। মিস্টার কেডি পাঠক, এটা কি বাজে কথা বলছেন আপনি? আপনি এখানে কোর্ট রুমে আমাকে ইনসাল্ট করার জন্য ডেকেছেন? হাউ চিপ ইউ আর! অর্ডার অর্ডার! দেখুন, আপনাকে যতক্ষণ না বলার সুযোগ দেওয়া হচ্ছে ততক্ষণ আপনি চুপ থাকবেন। মিস্টার পাঠক, ইউ মে প্লিজ কন্টিনিউ। আগে হ্যাঁ ইওর অনার, সত্য খুব কড়া হয়ে থাকে ইওর অনার, এত সহজভাবে সেটা পাওয়া যায় না। আর সত্যিটা হলো সেই যেটা আপনার সামনে এই মুহূর্তে দেখানো হলো। এত সুরক্ষার মধ্যে যদি ডক্টর রঙ্গাচারিয়া, যিনি নিজেকে অর্থাৎ নিজেকে ভূত প্রেতের ঝাড়ফুঁক করা ওই বিশেষজ্ঞ বলেন, যদি উনি এতটা ভয় পেয়ে গিয়ে থাকেন, তাহলে আপনি চিন্তা করে দেখতে পারেন যে ঘটনাস্থলে যারা যারা উপস্থিত ছিলেন তারা কতটা সেদিন ভয় পেয়ে থাকবে। সত্যিটা হলো এই অনার যে মিস কবিতা মানসি ওই মুখোশটা পরে এই হত্যাটা করেছেন। কিন্তু মিস্টার পাঠক, আপনি কবিতা মানসিংহর ব্যাপারে আদালতকে আগে কেন বলেননি? কেন না মিস দীক্ষিত, এখন তো সব মানুষের ব্যাখ্যাটা এখানে দাখিল হয়ে গিয়েছে আর গল্প ফাদার সময় চলে গিয়েছে। ইওর অনার, স্বর্গীয় রেশমি দেবী সর্বপ্রথম কবিতা দেবীর সঙ্গে দেখা করেন কাজ শেখার জন্য। কবিতা দেবী ওনার সঙ্গে সম্পর্ক স্থাপন করেন ইওর অনার, আর তারপর প্রশান্তের সঙ্গে একযোগ হয়ে রেশমিকে হত্যা করার একটা ষড়যন্ত্র তৈরি করেন, কেননা ইনি প্রশান্ত তলোয়ারের সঙ্গে একটা প্রেমের সম্পর্কে রয়েছে ইওর অনার। আগে না কেডি পাঠক, আমি প্রশান্তকে মোটেই ভালোবাসি না। রাদার আই হেট হিম অ্যান্ড আই স্টিল হেট হিম। ইওর অনার, কবিতা দেবী সত্যি কথাই বলছেন। এই কারণেই ইনি একটা তীর দিয়েই 3টি লক্ষ্যভেদ করলেন, প্রশান্তবাবু, পূজা দেবী আর নিতা দেবী। আর শচীন বাবু ইওর অনার প্রশান্ত তলোয়ার সেজে রেশমির সঙ্গে দেখা করে আর এই পুরো বিষয়টা রচনা করেন, কেননা বাস্তবে তো হলো এটা ইওর অনার যে এই কবিতা দেবী শচীনের সঙ্গে একটা প্রেমের সম্পর্কে রয়েছেন। খুবই ধূর্ততার সঙ্গে ইওর অনার শচীন বাবু সেই দিনটাকে বাছলেন যেই দিন প্রশান্ত তলোয়ার ডেল্টা ক্লাবে একটা ব্যবসায়িক সম্মেলনে থেকে গিয়েছিলেন। প্রশান্ত ওঠো, কাম ইন। প্রশান্ত, প্রশান্ত ওঠো না, আমরা যখন থেকে এখানে এসেছি কোথাও ঘুরতে যাইনি। প্রশান্ত ওঠো, লেটস গো সামওয়্যার। আরে আমাকে একটু ঘুমোতে দাও। প্লিজ গেট আপ প্রশান্ত, লেটস গো সামওয়্যার প্লিজ। হ্যাঁ স্যার, উনি হলেন প্রশান্ত তলোয়ার, যিনি কোট পরে ওখানে বসে রয়েছেন। তুমি এগো, আমি একটা জরুরি ফোন কল করে আসছি। এত কাজ কার জন্য করো প্রশান্ত? শুধু তোমার জন্য, শোনা।
ওকে। হ্যালো, হ্যাঁ প্রশান্ত। ওকে ওকে, সি ইউ দেন, বাই। রিওনার সর্বপ্রথম তো ইনি ওই ম্যানিকুইন মেকানিককে নীতা দেবীকে ফোন করালেন। আমি আপনাকে কিছু অর্ডার দিয়েছিলাম, টাইমে পেয়ে যাব তো? একদম। ওকে, থ্যাঙ্কস। যা ঠিক পরেই প্রশান্ত বাবুর সঙ্গে উনি ওনার ব্যস্ততার কথা বললেন, কিছু অজুহাত খাড়া করলেন, আর হরি সিংকে 50,000 টাকা দেওয়ার কথা উনি বললেন। হরি সিং, এটা নাও আর গিয়ে ম্যানিকুইন মেকারকে দিয়ে দাও। ঠিক এইভাবেই ওনার ইনি গোটা ছবিটা থেকে বাইরে বেরিয়ে আসলেন। যখন হরি সিং ওই মুখোশটা নিয়ে ফিরে আসেন, তখনও উনি খুবই ধূর্ততার সঙ্গে। গীতা, হ্যাঁ এই পার্সেলটা প্রশান্ত স্যারের বাড়িতে পৌঁছে দিও। ঠিক আছে। রিওনার রেশমি দেবীর হত্যার ঠিক পরেই হরি সিং বাবু প্রশান্ত বাবুর সঙ্গে কথাবার্তা চালাতে চান এই বিষয়ে, কিন্তু শচীন বাবু ওনাকে চুপ করিয়ে দেন। হরি সিং তো চলে গেলেন ইওনার, কিন্তু শচীন বাবুর একটা ভয় ছিল যে কোথাও হরি সিং বাবু কারোর সামনে যদি তার মুখ খুলে ফেলেন। আপনার আর স্যারের মধ্যে সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে এই ব্যাপারটা কি, ওই আমার বাবার শরীরটা খুব একটা ঠিক নেই, তাই আমি গ্রামে ফিরে যাচ্ছি। ফিরে যাচ্ছেন মানে? মানে আমি এই চাকরি ছেড়ে দিচ্ছি। শুধুমাত্র একটাই প্রশ্ন করব আপনাকে, কেন? প্রশান্ত, পূজা, নীতা, তিনজনকে একসঙ্গে রাস্তা থেকে সরাতে চেয়েছিলাম। তারপর কি হতো? এইসব দেখে নীতা তো পাগলই হয়ে যেত, আর যদি পাগল না হতো তাহলে আমি ওকে নিজে পাগল বানিয়ে দিতাম। বুটিক আমার হয়ে যেত, শুধু আমার আর কবিতার। আর এমনিতেও নীতার কি আছে? ওর তো সবসময় ওর জামাইবাবু প্রশান্তই বেশি পছন্দ ছিল, তাই না? আমার তো সন্দেহ আছে এদের দুজনের মধ্যে কোনো না কোনো সম্পর্ক তো নিশ্চয়ই আছে। দ্য ডিফেন্স রেস্ট ইওর অনার। সমস্ত সাক্ষীদের সাক্ষ্য এবং প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত শচীন মহাজন আর কবিতা মানসিংকে দোষী সাব্যস্ত করছে। তাই এই আদালত তাদের দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে এবং এরই সঙ্গে পূজা তলোয়ারকে সমস্ত অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। এরই সঙ্গে ডক্টর রঙ্গাচার্যকে এই হুকুম দিচ্ছে যে উনি নিজে যেন অন্ধবিশ্বাসের শিকার না হন, না ওনার পরিচিতদেরও হতে দেন। দ্য কেস ইজ ক্লোজড। আপনি কোন বুটিক থেকে আপনার জামা কাপড় কেনেন? না মানে এরপর যখন যাবেন একটু সাবধানে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.